আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বোঝাবার জন্য দুই একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 2024 পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না। এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়েন। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে, থাকবে না মুসলিম বিশ্বে, আরো বিশ্বে তো নাই, কবে থেকে নাই। তো এখন কি আসবে? এখন আসবে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি। মিনহাজ মানে এটা রাজপথ, নবুয়ত মানে তো নবীগণ, নবীগণের এটা নবীজির হাদিস, মুসনাদে আহমদের এবং নাসরুদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে, অলরেডি এটা শুরু হয়েছে, শিশু খেলাফার জন্ম হয়ে গেছে। তো সেটা আসে কিভাবে? সেটা কোনো নির্বাচন করে আসে না, সেটা আল্লাহ তাআলা মনোনয়ন করেন, মনোনীত করেন। যেমন হযরত ইমাম মাহদিকে আল্লাহ মনোনীত করবেন, সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহদি বানাতে পারবো না। উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহদি হবেন। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন, ওনাকে কে ভোট দেবে? কেউ দেবে না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন, ইমাম মাহদি বলবেন আপনি সালাত পড়ান। উনি বলেন না, এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও, আপনি ইমামত করেন। তিনি ইমামত করবেন, পরে ইমাম মাহদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে, তিনি খলিফা। বাস মনোনয়ন। আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তাআলা ইন্না খায়রা মান ইস্তাজারাল কওয়িয়ুল আমিন, সূরা আল কাসাসের যে আয়াতটি, গতকালকে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যোগ্য, যে আমানতদার, দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না, দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না, দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে, তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। দেশের স্বাধীনতা বিকাবে না, দেশের সম্পদ আত্মসাৎ করবে না, দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না, তাকে বলা হয় আল আমিন। আর আল কবি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত 2090 বা আগামী পুরো 1 শতাব্দী যতদিন মুসলিম উম্মাহ থাকবে, সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে, তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো। এটা যিনি সামরিক যোগ্য, সামরিকভাবে বিশ্বস্ত, দেশ বিক্রি করবেন না, নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন, তিনি হলেন সামরিক খাতের যোগ্য, সামরিক খাতের বিশ্বস্ত। আচ্ছা, যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি, আবার তিনি আমানতদার, 1 পয়সাও তিনি নষ্ট করবেন না, তিনি অর্থনীতির আল কওয়িয়ুল আমিন, যোগ্য বিশ্বস্ত, তাকে চুজ করবেন আল্লাহ তাআলা, মানুষকে দিয়ে চুজ করাবেন, তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে। যিনি শিক্ষা খাতের যোগ্য বিশ্বস্ত, তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে। আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন, আর ভোটে চরিত্র নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো যোগ্যতা নাই, সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে, এই সিস্টেমটা নাই হয়ে গেছে। ইনশাল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা। আমি বলার কারণে এটা হবে না, আল্লাহ এটা করবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে বুঝতে পাচ্ছি, সে বুঝটা আপনাদেরকে বলছি। আমি বললাম এইটা যে আল্লাহ তাআলা নবীগণকে চুজ করেছেন, শেষ জামানার খলিফাদেরকেও চুজ করবেন। নবীরাও নির্বাচনে আসেননি,
আল্লাহ নির্বাচনে আসেন না, কোনো ওলিও ওলি নির্বাচিত হন না। এগুলো আল্লাহর এখতিয়ার, আল্লাহ মনোনীত করেন। সুম্মা ওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে আমি কোরআন তাদেরকে দিয়েছি, কোরআনে হাফেজ বানিয়েছি, কোরআনের আমলকারী বানিয়েছি। ইসতাফাইনা, যাদেরকে আমি মনোনীত করি। আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসসির হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলেই একজন কোরআনের ওয়ারিস হতে পারে। পৃথিবীতে এখন গণতন্ত্র, ওই যে নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ, আসলে জুলুমতন্ত্র, গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম, 3টা নির্বাচন আমরা পেলাম, শুধুই জুলুম, অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন। তো এটা আর নাই পৃথিবীতে, সামনে আসবে না। আসবে কি? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন। এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে, 53 বছরও আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতাকে পেয়েছি, এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা ওনাকে বসিয়ে দিয়েছেন। অনেক আমাদের অর্থনীতির দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন। এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না, চয়েস করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে। সামনেও তাই হবে। এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি। আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না, আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে। এটা বুঝিয়েছিলাম। এখন থেকে যারা আসবে, আপনি নিজে যদি আসেন, আপনিও হয়তো আপনার যোগ্যতা আছে, বিশ্বস্ততা আছে, আল্লাহ আপনাকে মনোনীত করবেন। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন, মনোনীত করেন। এখন খলিফারা যেমন মনোনীত হতো, সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে, মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে, তাই না? এইটা বোঝাবার জন্য বললাম। এক্সাম্পল দিতে গিয়ে দু একজন মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন? আসলে এই যুগের মানুষের আক্কল নেই, মানে অধিকাংশ মানুষের আক্কল নাই। অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না, একটা কথা শুনলেই বাস শুরু করলো। কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। আল্লাহ তো কোরআনে বলছেন, মাসালু নূরিহি কামিশকাত, সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহর জ্যোতির উপমা হলো যেমন একটা বাতিঘর বা প্রদীপ রাখা, চেরাগ রাখার একটা দীপাধার, তাই না? একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আমার নূর, আল্লাহর নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো, সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো। তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো। না, আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো, এটা একটা ছোট্ট জিনিস, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, কিভাবে নিজেকে এক্সাম্পল দিন? আরে বাবা, তো মেশকাতের মতো তার নূর, এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না, তিনি তো দীপাদার হয়ে যান না। একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে। সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাজারাইন আখরাজা শাতাহু, যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে, তারপর আজারাহু, তারপর এটাকে আরো পাতা এবং কিশলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে। এখন আল্লাহর রাসূল এবং সাহাবীদেরকে স্বয়ং আল্লাহ সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করেন। আপনি কি বলবেন তাহলে এটা কেমন হলো? নবীজির এত বড় মর্যাদা, ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো? এই যে কথায় কথায় আসলে কিছু মানুষ, মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয়। এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ ভয় না সে কাফের, অমুকে কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন। বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে, কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এগুলো খুব খারাপ জিনিস। আউয়ালু বিদআতিন ফিল ইসলামি আত-তাকফির, ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার রুগ্ন বুঝটাই তার বিপদ, সে নিজে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁড়াছড়ির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা।
বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছড়াছড়ি। তো আশা করি এগুলো করবেন না আপনারা। 3টা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন। আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন, আর আপনি বাংলাদেশি, আপনি বাংলাভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে কইবেন এই দলের এই ইতিহাস, ওই দল বললে কইবেন ও এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেকওয়া জবাবের শেকওয়া একটা কবিতা আছে, সেখানে 2টা কবিতা, কেউ জিয়া কার বনু সুদ ফরামোশ রহো, ফিক্রে ফারদা না করো, মাহবে গমে দোষ রহো। মানে এগুলির বাংলা হলো, ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। এই যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। অতীত নিয়ে এত কাঁদা ছড়াছড়ি তো এখন সময় না ভাই।